হ্যালো বন্ধুরা, আপনি যদি হ্যাংলা পাতলা চিকনা হয়ে থাকেন আর যদি ভেবে থাকেন যে মোটা হবেন, তাহলে নিশ্চয়ই আপনার বন্ধু, আপনার বান্ধবী অথবা আপনার আশেপাশে প্রতিবেশী পরিচিতি লোক আপনাকে হয়তো হেলফিট সেবন করার কথা বলেছে। নিশ্চয়ই তারা আপনাকে পরামর্শ দিয়েছেন যে আপনি এটি সেবন করুন বা এটি খান, তাহলে আপনার স্বাস্থ্য ভালো হবে। এবং তাদের পরামর্শে হয়তোবা আপনি এটা কোনো চিন্তা ভাবনা করেন যে খেলে ভালো হয়। তবে আমি আপনাকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা শুনলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি হেলথ ফিট খাবেন নাকি খাবেন না। আসলে কি আপনি আপনার সুস্থতা চান নাকি আপনার অসুস্থ চান, এটা আপনার কতটা বেনিফিট করতে পারে ইত্যাদি ইত্যাদি। প্রথমে একটা পয়েন্টে বলে দেখুন, হেলফিট এই মেডিসিনটি যেই ক্যাটাগরিক মেডিসিন, এগুলো সাধারণত বিভিন্ন ইউনানি কোম্পানিগুলো বানিয়ে থাকে, যেগুলো আসলে তেমন নামধাম নেই। আপনি হয়তো খেয়াল করবেন, বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত যে সকল মেডিসিন কোম্পানি রয়েছে, তারা কিন্তু এই ধরনের মেডিসিন তৈরি করে না। স্কোয়ার বলেন, ভিক্সোনোকো বলেন, তারপর হামদার্দ বলেন, ইবনের সিনা বলেন, যে কোনো নামিদামি প্রতিষ্ঠা রয়েছে যারা ইউনানি মেডিসিন তৈরি করে, পাশাপাশি অ্যালোপ্যাথিক মেডিসিন তৈরি করে, তারা কিন্তু এই ধরনের ট্যাবলেট তৈরি করে না। এটার কারণ হচ্ছে এটাতে যে সকল উপাদান দিয়ে এটাকে তৈরি করা হয়, সেগুলো আসলে তেমন কিছু একটা গুরুত্বপূর্ণ নয়, সেগুলো আসলে স্বাস্থ্যের জন্য ততটা উপকারী নয়। মূলত এই মেডিসিনগুলো স্টেরন জাতীয় উপাদান দিয়ে তৈরি করা হয়, যেটা সাধারণ একটা ডেক্সামেসন ট্যাবলেট খেলেই সেম কাজ করে। আপনি 360 টাকা দিয়ে এই ট্যাবলেটটা না কিনে আপনি যদি 10 থেকে 15 টাকার ডেক্সামেসন ট্যাবলেট কিনেন, তাহলে দেখা যায় যে সেম কাজ করবে। তার মানে এটাতে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। হয়তো এটা সেবন করার পর, হয়তো এই হেলথ ফিট সেবন করার পর কিছুদিন জন্য আপনার শরীরে ফোলার ভাব আসবে, হাত পা ফুলে যাবে, শরীর ফুলে যাবে, আপনার কাছে মনে হবে আপনি বেশ স্বাস্থ্যবান হয়েছেন। এর পাশাপাশি আপনার মুখে প্রচুর রুচি আসবে, যা পাবেন তাই খেতে পারবেন। এতেও মনে হবে যে আপনি মনে হয় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু প্রকৃত অর্থে যখন আপনার এই ওষুধটা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আবার পূর্বে অবস্থায় ফিরে আসবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যে আগের চেয়ে স্বাস্থ্যে আরও খারাপ হয়ে যায়। আরেকটা বিষয় আপনাকে বলি, আপনারা অনেকেই চায় স্বল্প সময়ে মোটা হয়ে যেতে, স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যেতে। এই স্বল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যাওয়া প্রবণতা থেকে মূলত এই ওষুধগুলো তৈরি করা হয়। মনে রাখবেন, স্বল্প সময়ে বা অল্প সময়ে স্বাস্থ্যবান হওয়া যায় না। মূলত আমরা এই অল্প সময়ে মোটা হতে চাই বলেই এই কোম্পানিগুলো এই মেডিসিনগুলো উপাদান করে বাজারে ছাড়ে। আমরা যারা না বুঝে এই সব ওষুধ সেবন করি, তাদেরই জন্যে এই কোম্পানিগুলো টিকে আছে। স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য মূলত আপনার অনেক ভালো মেডিসিন রয়েছে, যারা ভালো ডাক্তার, ভালো ফার্মাসির, ভালো স্বাস্থ্যকর্মী, তারা কখনোই এই ধরনের মেডিসিন সাজেস্ট করে না। তারা আপনাকে অন্যান্য মেডিসিন দেবে, হয়তো আপনি ভাববেন ডাক্তার বেশি ইনকাম করতে চায়, সেগুলো হয়তো আপনাকে সেই মেডিসিন দিবে যেটা কাজ করবে ধীরে ধীরে, এবং ধীরে ধীরে কাজ করলেও সেটা স্থায়ীভাবে কাজ করবে, যেটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো মনে রাখবেন। বেশি মোটা বা বেশি ওজন বাড়ানো মানে সুস্থতা নয়। সুস্থতা একটা ভিন্ন জিনিস। সুস্থতা মানে হচ্ছে আপনি সুস্থ আছেন, আপনার শারীরিক অবস্থা সব দিক থেকে মোটা, সব দিক থেকে ভালো, সেটাই হচ্ছে সুস্থতা। আপনি অনেক মোটা হয়ে গেলে বরং আপনার অসুস্থতা আরও বেড়ে যাবে। মোটা মানুষ যাদের শরীরে ওজন বেশি, তারা নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে। তাই আপনি কেন শুধু শুধু রোগের বাসা বানাতে যাচ্ছেন? শরীরটাকে এগুলো না করাই আপনার জন্য ভালো হবে। যদি আপনি এই মুহূর্তে সুস্থ থাকেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বড় ভালো। তাই শেষ পর্যন্ত বলবো, এই হেলপি এর মধ্যে, এই হেলপি এর মতো করে আরও অন্যান্য যে সকল মেডিসিন রয়েছে,
সেগুলো সবগুলোই অ্যাভয়েড করুন, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন, তাহলে আপনার ক্ষতির চেয়ে বরং উপকার হবে। আবারও বলছি, বন্ধু বান্ধবের পরামর্শ নিয়ে, আত্মীয় স্বজনের পরামর্শ নিয়ে কোনো মেডিসিন খাবেন না। নিজে অনলাইন থেকে ভিডিও দেখে কোনো মেডিসিন খাবেন না। একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেবন করুন। সুস্থতাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, তাই এটাকে অবহেলা করা যাবে না। ভালো থাকবেন সবাই। ভিডিওটি এখানে শেষ করছি। আর এই ওষুধটি খেতে যাবেন না। এই ওষুধ খেলে, ভিডিওতে বললাম তো আপনারা জানেন, যে প্রথমে খাবেন, খেতে খেতে আপনি মোটা হয়ে যাবেন। যখন ওষুধটি বন্ধ করে দেবেন, যে চেহারা ছিল তার থেকে দ্বিগুণ কমে যাবে। এইসব জিনিস খেতে যাবেন না। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের, যাতে ওনারও উপকৃত হন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।